জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত গ্রন্থ থেকে আমরা আলোচনা করছি। তা আজকে 10ম অধ্যায় আমরা আলোচনা করব কুল ও ভজন যোগ্যতা, কুলের এবং ভজন যোগ্যতা। শ্রদ্ধা হইলে নরমাত্র নামের অধিকারী, জাতি কুলের তর্ক তর্কির না চলে ভারী ভুরি। এখানে যে কারো যদি শ্রদ্ধা হবে সে হরিনাম করতে পারবে। আদৌ শ্রদ্ধা, কারণ ভক্তি জগতে উপরে উঠতে গেলে ক্রমান্বয়ে পদ্ধতি রূপ গোস্বামী পাদ দিয়েছেন। আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, প্রথমে শ্রদ্ধা থাকবে, তারপরে সে সাধু সঙ্গ করবে, তারপরে ভজন ক্রিয়া, সাধুরা যে ভজন ক্রিয়া উপদেশ দেবেন সেই ভজন ক্রিয়া করবে, তারপরে কি হবে, অনর্থ নিবৃত্তি হবে। নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এইভাবে ক্রমান্বয়ে উন্নতি আসবে আমাদের। এটা কিভাবে, এই জন্য এখানে জগদানন্দ পণ্ডিত বলছেন যে কারো যদি শ্রদ্ধা হবে সেই ভক্তি জগতে এগোতে পারবে। এখানে জাতিকুলের কোনো বিচার নেই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গরব নাই, কহে প্রেমানন্দ, যে করে গরব বৃথাই জনম তার। যে কুলের, জাতিকুলের বিচার করে সে নিতান্ত মূর্খ। জাতিকুলের কোনো বিচার নেই। কপিকুল ধন্য বীর হনুমান, কপিকুল ধন্য হয়ে গেল যেখানে হনুমান, কপিকুল ধন্য বীর হনুমান। তাই এখানে যে কেউ ভগবত ভজনের অধিকারী, যে কেউ হরিনাম করার অধিকারী, যেখানে জাতিকুলের বিচার নেই। ব্রাহ্মণের সৎকুল না হয় ভজনের যোগ্য, শ্রদ্ধাবান নিচ জাতি নহে ভজনের অযোগ্য। ব্রাহ্মণ কুলে জন্ম হলেই যে ভজনের যোগ্য হবে তা নয়। আবার শ্রদ্ধাবান আছে কিন্তু নিচু কুলে জন্মগ্রহণ করলে যে সে ভজনের অযোগ্য তাও নয়। অর্থাৎ যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাত কুলের বিচার নেই। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গরব নাই, কহে প্রেমানন্দ, যে কলে গরব নিতান্ত মূর্খ ভাই। তো এখানে জাতিকুলের যে তার কোনো গর্ব করা উচিত নয় সেটা বর্ণনা দিচ্ছে। কেউ যদি কুলের অভিমান করে যে আমি উচ্চ কুলের জন্ম, তার যদি অহংকার করে সে ভক্ত নয়, সে অভক্ত। সেই বলছেন সংসারের দশকর্মে জাতিকুলের আধিপত্য, কৃষ্ণ ভজনে জাতিকুলের না হয় মাহাত্ম। জাতিকুলের অভিমানে অহংকারী জন, ভক্তিতে বিদ্বেষ করি যায় নরক ভবন। কেউ যদি অহংকার, বর্ণের ব্রাহ্মণ, তাহলে নরক ভবনে যাবে। আজকে ভক্তি বিজয় ভাগবত মহারাজ আসলে আগে এরকম ছিল না। সুত গোস্বামী তিনি ভাগবত পাঠ করেছেন। সুত, তার পিতা ছিলেন, তার পুত্র সুত। তো এখানে ভাগবত পাঠে তারাও যোগ্য হয়েছে। নিচুকুলে জন্ম, ব্যাসদেবের কৃপা প্রাপ্ত হয়েছেন, বলরামের কৃপা প্রাপ্ত হয়েছেন। সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করেছেন, এই সুত গোস্বামী দূরে বসেছিলেন, ওনাকে ডেকেছেন, ডেকে এনে কাছে বসিয়েছেন। নিচুকুল কিন্তু কাছে ডেকেছেন। আর যখন ভাগবত পাঠ শেষ হয়েছে আর সবার সামনে ঘোষণা করেছেন এই সুত গোস্বামী হচ্ছে পরবর্তীকালে ভাগবত পাঠক। দেখুন কোনো কুলের বিচার
হয়নি? না মানে বৈষ্ণব ভক্ত, না মানে ধর্ম ধর্ম, অহংকারে করে অকর্ম বিকর্ম। এসব যাদের জাতি কুলের অহংকার আছে তারা ধর্ম ধর্ম মানে না, বৈষ্ণবকে মানে না, তারা অহংকারে মত্ত হয়ে অকর্ম বিকর্ম এসব করে চলে। অভক্ত বিপ্র হইতে ভক্ত মুচি শ্রেষ্ঠ। অভক্ত সে যদি ব্রাহ্মণ ঘরে জন্ম হয় তার থেকে মুচি শ্রেষ্ঠ যদি সে কৃষ্ণ ভক্ত হয়। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এখানে জগদানন্দ পণ্ডিত বলছেন, মুচি হইয়া কৃষ্ণ ভজে কৃষ্ণ কৃপা পায়, শুচি হইয়া ভক্তিহীন কৃষ্ণ কৃপা নাহি তায়। মুচি হয়ে যদি কৃষ্ণ ভজন করে সে কৃষ্ণের কৃপা পায়। ভগবান দেখেন না কোন কুলে জন্ম, দেখো না কেমন বিদুরের কি কুল ছিল, খাইল যাহারও ঘর। ভগবান যার ঘরে খেলো বিদুরের কি কুল ছিল, দাসী পুত্র, বাহ্যিক দৃষ্টিতে দাসীর ঘরে জন্ম, গর্ভে জন্ম। পাণ্ডুর মায়ের ঘরে জন্ম বিদুরের, কিন্তু ভগবান দুর্যোধনের কিছু খেলেন না, বিদুরের ঘরে গিয়ে কলার খোসা খেলেন। দ্বাদশ গুণেতে বিপ্র অলঙ্কিত হইয়া, কৃষ্ণ ভক্তি বিনা যায় নরকে চলিয়া। দ্বাদশ গুণে বিপ্র, আবার কোথাও বলে 6 গুণে, ষট কর্ম নিপুণ বিপ্র, মন্ত্রতন্ত্র বিশারদ, অবৈষ্ণব গুরুর নসৎ, 7 বৈষ্ণব সপচ গুরু। ষটকর্ম নিপুণ বিপ্র, মন্ত্রতন্ত্র, কিন্তু যদি অবৈষ্ণব হয়, তার সব গুণ আছে কিন্তু অবৈষ্ণব যদি হয় সে গুরুর নশা, সে গুরু হবে না। সপচ নিচুকুলো ব্যক্তি যদি কৃষ্ণ ভক্ত হয় সেই হবে গুরু। যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয় তবে তার দর্শনেতে পুণ্য যায় ক্ষয়। ব্রাহ্মণ হয়েও যদি সে অবৈষ্ণব হবে, বিষ্ণুর ভক্ত হবে না, তাহলে তার দর্শনেও পুণ্য ক্ষয় হয়। কৃষ্ণ ভক্তি যথা তথা সর্বগুণগণ, আপন ইচ্ছায় দেহে বৈশে অনুক্ষণ। যার দেহে কৃষ্ণ ভক্তি আছে তার সমস্ত গুণ আছে, সমস্ত ভালো গুণ, এমনকি দেবতাদের যত ভালো গুণ সব গুণ আছে। শ্লোকে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, সেখানে বর্ণনা করা আছে যে যস্যাস্তি ভক্তির ভগবত অকিঞ্চন, সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা। যারা ভগবানের ভক্ত তাদের ভিতরে সমস্ত দিব্য গুণাবলী এসে বিরাজমান হয়। হরাব অভক্তস্য কুত মহৎ গুণ, যারা হরির অভক্ত তাদের কোথায় মহৎ গুণ। মনোরথে না সতী ধাবতী বহি, তারা মনোরূপ রথে তারা বহির্মুখে ধাবিত হয়। তাই যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের ভিতরে দেবতাদের গুণ এসে বিরাজমান হবে। কৃষ্ণ ভক্ত হলে কত অধপতিত ব্যক্তিরাও তারা হইল পতিত পাবন। যারা পতিত ছিল তারা যখন কৃষ্ণ ভক্ত হলো তারা হয়ে গেল পতিত পাবন, তারা অন্য পতিতকে উদ্ধার করার যোগ্যতা লাভ করলো।
এ হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের সান্নিধ্যে আসলে সমস্ত দিব্য গুণাবলী হয়। কৃষ্ণের সান্নিধ্যে আসলে সবাই দিব্য গুণাবলী লাভ করে। মৃতদেহ অলঙ্কার হয় ঘৃণাস্পদ, অভক্তের জপ তপ বাহ্য সে সম্পদ। সুন্দর উদাহরণ দিয়েছেন যে মৃতদেহ, একটা লোক মরে গেছে, তাকে সুন্দর সুন্দর সোনা দানা দিয়ে যদি সাজিয়ে রাখা হয়, লোকেরা যেমন হাসে, হাস্যাস্পদ হয়। আরে আরে লোকটার ভিতরে প্রাণ নেই, আর তাতে সোনা দানা সাজানো। ঠিক সেরকম যারা অভক্ত, তারা যে কৃষ্ণ ভক্ত নয়, তারা যে জপ তপ বা কিছু ভালো গুণ দেখা, এসব মৃত ব্যক্তিকে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করার মতন হাস্যাস্পদ। তো অভক্তের যে হরাবা ভক্তস্য কুত মহৎগুণ, যারা হরির অভক্ত তাদের কোথায় মহৎগুণ। মন রথে না সতী ধাবতী বহি, তারা মনরূপ রথে তারা বহির্মুখে ধাবিত হয়। তারা কৃষ্ণ ভক্তি করে না বলে তাদের ভিতরে যা ছিটে ফোটা গুণ সব এরকম মনোধর্ম প্রসূত, ও গুণের কোনো কাজ হয় না। যেমন মরা ব্যক্তিকে সোনা দিয়ে সাজালে কোনো লাভ নেই, ঠিক সেরকম যারা কৃষ্ণের অভক্ত তাদের মৃত বলে বর্ণনা করা আছে। মৃত হি স, তাকে মৃত। আর তার ভিতরে ছিটে ফোটা যা গুণ, সব গুণ কাজের কাজ নয়। বিষয়ে রাগাদ্বেষ বর্জনীয়, বিষয়ের প্রতি রাগ দেশ বর্জন করতে হবে। ভজবাই এক মনে সচির নন্দন, জাতিকুলের অভিমান হবে বিসর্জন। তাই জগদানন্দ পণ্ডিত উপদেশ দিয়েছে, হে মন ভজ, একান্তে ভজ শচীনন্দন। তাহলে তোমার ভিতরে যা সব অভিমান আছে, অহংকার আছে, যা সব খারাপ জিনিসগুলো আছে, সব বিসর্জন হয়ে যাবে। অভিমান ছাড়িলে ভাই ছাড়িবে বিষয়, বিষয় ছাড়িলে শুদ্ধ হবে তোমার আশয়। অভিমান ছাড়লে কি হবে? তোমার বিষয় ছেড়ে যাবে। আসলে যারা অহংকারী, অভিমান অহংকারগ্রস্ত ব্যক্তি, তারা আরও এই বিষয়ের ভিতরে ডুবে যায়। আর যারা নিজের অহংকার থেকে মুক্ত হতে পারে, অহংকার যে অনেক টাকা থাকলেই অহংকার আসবে তা নয়। ভিখারিরাও অহংকার করে, তোর থেকে আমি বেশি ভিক্ষা পেয়েছি আজকে। এই জন্য প্রভুপাদ বলছেন, এটা অহংকারের কোনো জায়গায় নেই। যে কেউ অহংকারী হতে পারে, অজ্ঞানতার ফলেই সে অহংকারগ্রস্ত হয়। তাই ভাবি যারা ধনী তারাই অহংকার, না না, যারা সাধারণ লোক তাদের ভিতরে অহংকার, যে আমি তো অন্যদের থেকে আমার বেশি আছে। তাই অভিমান ছাড়লে কি হবে? বিষয়ের প্রতি আসক্তি চলে যাবে। অভিমান অহংকার সব কিছু আসার কারণ হচ্ছে অহংকার। অহংকার যখন আসে তখন বাকি সবগুলো এক এক করে চলে আসে। তখন ডাকাতের সর্দার যখন যেখানে যায়, ডাকাতগুলো সব পিছনে পিছনে সেখানে যায়। তা অহংকার যেখানে এসে যাবে সেখানে তো সব বিষয় আসবে, সব কিছু আসবে। অজ্ঞান অভিমান, অভিমান ছাড়িলে ভাই ছাড়িবে বিষয়, বিষয় ছাড়িলে শুদ্ধ হবে তোমার আশয়। প্রথমে অভিমান ছাড়তে হবে। অভিমান ছাড়লে তোমার বিষয়ের আসক্তি ছাড়বে, চলে যাবে। আর বিষয়ের আসক্তি যখন চলে যাবে, তোমার তখন হৃদয় শুদ্ধ হয়ে যাবে, পরিষ্কার। সলিলস্য যথা শরৎ, সলিলস্য যথা শরৎ,
শরৎকালের জলের মতন, যেখানে ভাগবত কথা শ্রবণ করলে কি হবে, হৃদয়ে একদম শুদ্ধ হবে, সলিলস্য যথা শরৎ। তা যখন আমাদের অভিমান চলে যাবে, তখন বিষয়ের আসক্তি চলে যাবে, আর বিষয়ের আসক্তি চলে গেলে শুদ্ধ হবে, হৃদয় তখন শুদ্ধ হয়ে যাবে। তাই হৃদয় শুদ্ধ করার উপায় হচ্ছে অহংকার ত্যাগ, বিষয়ের আসক্তি ত্যাগ, তারপরে হৃদয় শুদ্ধ হয়ে যাবে। অহংকারটা আসে কোথা থেকে? অজ্ঞানতা থেকে। অজ্ঞানতা থেকে অহংকার আসে। যাদের জ্ঞান কম তারা ফুটো পয়সা নিয়েই, ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন, ব্যাঙের আধুলি, ব্যাঙ আধুলি পেয়ে সে নিজেকে ফুলাতে থাকে, এই রাজার হাতি তুমি এদিকে আসবে না। রাজার হাতি তো আসতে থাকে, আর ও বলে আমি আধুলি পেয়েছি, আমি কত ধনী হয়ে গেছি। রাজার হাতি এই নদীর ঘাটের দিকে আসবে না, সে হাদুলির উপর বসে এরকম ফুলতে থাকে। হাতি তবুও আসে, আর ও আরো ফুলে, এই হাতি বলছি তো এদিকে আসবে না। আর হাতি আস্তে আস্তে কি করে, ব্যাঙের উপরে পা দিয়ে দেয়, ঠাস, বিরাট আওয়াজ করে গেল শেষ। অহংকারে হতলঙ্কা। অহংকার আসে অজ্ঞানতা থেকে। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করি মানি। যখন অহংকারটা কি, অজ্ঞানতা, আর অজ্ঞানতার ফলে নিতাইয়ের পাদপদ্ম, যেটা আসল ধন, তাকে আমরা বর্জন করে চলি। এই অজ্ঞানতা। ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর, প্রাণমর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মরকুল, নরহরি বিলসই মর। তাহলে ধনমর নিত্যানন্দ, আসল ধন হচ্ছে নিত্যানন্দ। কিন্তু যখন অহংকার হয়, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করি মানি। অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায়, যেখানে এই জগতে যা অসত্য, যা মিথ্যা, যা ম্যাকি, যেটা ফলস, তাকে আমরা সত্য বলে মনে করি। অহংকার। তাই যখন এই অহংকারটা চলে যাবে, জ্ঞানের আলো আসলে অন্ধকার চলে যায়। জ্ঞান আলো জ্বললে অন্ধকার চলে যায়। তাই ভাগবত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে, সাধু সঙ্গ করার মাধ্যমে নিজের ভিতর যেটা জড় অহংকার, আমি কি হনুরে, আমি অমুক, আমি তমুক, আর তখন নিজেকে ছোট মনে করা যায়। বিদ্যা দদাতি বিনয়, বিদ্যা বিনয়তা দান করে। ফলবন্ত বৃক্ষ কি করে, নিচু হয়। কিন্তু যে গাছে ফল ধরেনি সে তো শুকনো কাঠের মতন, লাট সাহেবের মতন দাঁড়িয়ে থাকে। কিন্তু যখন যে গাছে ফল হয়েছে, সে গাছের ডালটা নিচু হয়। তাই যখন জ্ঞান আসে, দিব্য জ্ঞান, তখন এই অহংকারটা চলে যায়। শঙ্করাচার্য সুন্দর একটা শ্লোক বলেছেন, বয়সী গতে ক কাম বিকার। বয়স চলে গেলে কামের যেমন বিকার থাকে না, বয়সী গতে ক কাম বিকার, শুষ্ক নীড়ে কা কাসার। যেখানে জল শুকিয়ে গেছে তাকে কেউ আর জলাশয় বলে? কি বলে? বয়স চলে গেছে, তাতে কামের বিকার থাকে না,
জল চলে গেলে যেমন তাকে আর কেউ জলাশয় বলে না, নষ্টে দ্রব্যে কা পরিবার, নষ্টে দ্রব্যে, যে যার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে তার আর পরিবার থাকে? দেখুন বিচার্য বিষয়। বয়স চলে গেলে যেমন কাম থাকে না, কামের ভাব কমে যায়। জল চলে গেলে জলাশয় থাকে না, টাকা পয়সা চলে গেলে পরিবার থাকে না, সবাই যে যার রাস্তা দেখে, কেউ কাছে থাকে না। সেই রকমই শঙ্করাচার্য বলে জ্ঞাতে তত্ত্বে কা সংসার, জ্ঞাতে তত্ত্বে, তত্ত্বজ্ঞান যদি কেউ লাভ করবে তার কিসের সংসার? সেই জন্য তত্ত্বজ্ঞান সাধুর কাছ থেকে লাভ করতে হয়। কবিরাজ গোস্বামী তাই বলেছেন, সিদ্ধান্ত করিতে চিত্তে না করয় অলস, ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। কৃষ্ণ ভগবান কেমন ভগবান, কত বড় ভগবান। বিদেশে গিয়েছেন প্রভুপাদ প্রচার করতে, কৃষ্ণ কথা বলছেন, হঠাৎ একটা মেয়ে বলছেন, স্বামীজি ভগবান ভগবান বলছেন, আমিও ভগবান। প্রভুপাদ বললেন, হ্যাঁ তুমি ভগবান, তুমি তোমার ঘরের ভিতরে ভগবান, আর আমি যে কৃষ্ণ ভগবানের কথা বলছি উনি এই ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান। তিনি সবার অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। তো ভগবান যে কত বড় ভগবান, তিনি যে অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম, তিনি যে প্রেমময়, সব যদি ভালো করে জানা যাবে তখন তার প্রতি আসক্তি বাড়বে। কোন কোন খেলোয়াড়কে তার ছবি লোকেরা ঘরে ঝুলিয়ে রাখে, কারণ ওই খেলোয়াড়ের খেলা দেখে দেখে তার এত ভালো লেগেছে যে ওই খেলোয়াড়ের ভক্ত হয়ে গেছে, সেই জন্য ঘরে সেই খেলোয়াড়ের ছবি রাখে। এত সিনেমা দেখে দেখে কোনো নায়িকাকে বা নায়ককে এত ভালো লেগেছে তাদের ছবি ঘরে এনে ঝুলায়, তাদেরকে ভালোবাসা তৈরি হয়েছে তার প্রতি। ঠিক সেরকম কৃষ্ণের প্রতি যদি আমি ভালোবাসা বর্ধিত করতে চাই তাহলে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, সাধুর কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, তাহলে কৃষ্ণকে ভালোবাসা হবে, কৃষ্ণের প্রতি ভালোবাসা বর্ধিত হবে। যেমন রুক্মিণী কৃষ্ণকে দেখিনি, কিন্তু ভক্তদের কাছ থেকে কৃষ্ণের কথা রুক্মিণী দেবী শ্রবণ করেছেন, শ্রবণ করে 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 রুক্মিণী দেবীর প্রেম হয়েছে কৃষ্ণের প্রতি শ্রবণের মাধ্যমে। তাই আমাদেরও প্রেম কৃষ্ণের প্রতি হবে, জড় বস্তুর প্রতি আসক্তি চলে যাবে কৃষ্ণের প্রতি প্রেম আসলে, আর কৃষ্ণের প্রতি প্রেম আসবে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয় এই উদয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করা সহজ নয়, কিন্তু হবে শ্রবণ আদি, শ্রবণ করার মাধ্যমে হৃদয়ে প্রকটিত হবে। তাই এখানে বলছে অভিমান চলে যাবে যদি ভগবানের কথা শুনবো। যদি ভগবানকে না জানি তাহলে নিজেকে বড় মনে করা হয়। সহজ একটা উদাহরণ সবাই বুঝতে পারবেন। সহজ উদাহরণ কি, একটা পাহাড় আছে অনেক দূরে, আমি দেখছি একটা পাহাড়, তখন পাহাড় অনেক দূরে আছে বলে পাহাড়ের উচ্চতা যতটা আমার উচ্চতা মনে হয়, সে মনে হয় পাহাড় যতটা আমিও ততটা, নিজেকে পাহাড়ের মতন বলে মনে হয়। পাহাড়ের যত কাছে যাবেন এগোবেন কি হবে, পাহাড়টা উঁচু হবে আর আমি নিজে নিচু হব। যত পাহাড়ের কাছে যাওয়া হবে, একদম কাছে চলে গেলে বাবা পাহাড় কত বড়, সেই তুলনায় আমি একদম লিলিপুট না কি বলে, একদম পিঁপড়ার মতন কত ছোট। তা মানুষ যখন কৃষ্ণের কাছ থেকে অনেক দূরে থাকে নিজেকে মনে করে আমি কি হনুরে, কিন্তু যখন ভক্তরা কৃষ্ণের কাছাকাছি যায়, হরিকথা শ্রবণের মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব অবগত হয়, কৃষ্ণের আরও সান্নিধ্যে আসে, তখন নিজে বুঝতে পারে যে আমি কত ছোট।
তৃণাদপি সুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হবে। তা অভিমান ছাড়লে বিষয় ছাড়া হবে, বিষয় ছাড়লে হৃদয় শুদ্ধ হবে। বিষয় হইতে অনুরাগ লাগ উঠাইয়া কৃষ্ণ পদাম্বুজের আগে দেহ লাগাইয়া। বিষয় হইতে অনুরাগ লাও উঠাইয়া, বিষয়ের প্রতি যে অনুরাগ আছে, যে আসক্তি আছে বিষয়ের প্রতি, ওখান থেকে তুলে আনো। মনটা বিষয়ের প্রতি লালায়িত, বিষয়ের চিন্তাতে বিভোর আছে। ওখান থেকে তুলে আনতে বলছে। ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর গান গাইছেন। আরে বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মত প্রীতি হোক চরণে তোমার। আমার এখন বিষয়ের প্রতি যেমন প্রীতি আছে, বিষয়ের প্রতি যত আসক্তি আছে, পরিবার পরিজন ছেলে মেয়ের প্রতি যত আসক্তি আছে, হে ভগবান কৃপা করুন ওই রকম আসক্তি যেন আপনার চরণে হয়। বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মত প্রীতি হোক চরণে তোমার। আবার অনেক সময় আচার্যরা উদাহরণ দিয়েছেন, বলছেন হে প্রভু আমাকে এইরকম দেখুন। একটা যুবক একজন যুবতীর কাছে গেলেই সাধারণভাবেই আকর্ষণ অনুভব করে। তো কবে আমার সেই দিন হবে আপনার প্রতি আমার এরকম স্বাভাবিক আকর্ষণ আমি অনুভব করব? হে প্রভু আমাকে আপনি এইভাবে এইরকম করুন যেন আপনার প্রতি আমার স্বাভাবিক অনুরাগ বর্ধিত হয়। তা আমাদের অনুরাগ কৃষ্ণের প্রতি আনতে গেলে বিষয়ের যে অনুরাগটাকে একটু তুলে এনে সরিয়ে রাখতে হবে। কারণ মনটা তো বিষয়ে এত ডুবে আছে, ওই মনটা আর কোনো জায়গায় যেতে চাইছে না। বলছে ভালো খাবো, ভালো পড়বো, ভালো ভোগ করব, ভালো পরিবার পরিজন নিয়ে থাকবো। এই মনটা এতেই মজে গেছে, তাই হে প্রভু তোমাতেই যেতে পারছে না। নিজেকে চেষ্টা করে ওখান থেকে তুলে এনে কৃষ্ণের চরণে লাগাতে হবে। হরি হে দয়াল মোর জয় রাধানাথ, আরে বারবার এইবার লহ নিজ সাথ, বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধম তারণ। কতজনই ভ্রমণ করছে, কুকুর বিড়াল শিয়াল রাজা প্রজা কীট পতঙ্গ পশু পাখি হয়ে হয়ে এই জন্ম একটা সুযোগ পেয়েছি সাধুগুরু বৈষ্ণবের অহতুকি কৃপায়। আপনার চরণের গন্ধ পেয়েছি, আপনার চরণে আমার আসার একটু সুযোগ হয়েছে। হে প্রভু এবার আমাকে আপনার করে নিন। আমার নিজের কোনো গুণ নেই, গণইতে দোষ গুণ গুণলেশ না পাওবি, আর জবতুহু করবি বিচার। হে প্রভু তুমি আমাকে যদি বিচার করবে কত ভালো ছেলে কত ভালো না কত খারাপ ছেলে, এই সব বিচার করে আমার ভিতরে ভালো এক ফোঁটাও পাবেন না, শুধু খারাপই খারাপ। তা আপনি তো দয়ালু, আপনি তো কৃপালু, আপনি তো পতিত পাবন। পতিত পাবন হেতু তব অবতার, মৌসম পতিত প্রভু না পাইবে আর। আপনি তো পতিত পাবন, পতিতকে উদ্ধার করার জন্য আপনি এসেছেন, আর আমি সব থেকে পতিত অধম, তাই আপনি আমাকে কৃপা করুন। তো এইভাবে ভগবানের কাছে, তাই বলছে বিষয় হইতে অনুরাগ লাও উঠাইয়া, বিষয় থেকে অনুরাগ তুলে নিতে হবে। একটা কলসি আছে, পাত্র আছে,
ওর ভিতরে যদি নোংরা ভর্তি থাকে, ওই কলসিনটা নিয়ে আপনি গঙ্গা জলে ডুবাবেন, গঙ্গা জল ঢুকবে ওর ভিতরে না। যত নোংরাটা কলসি থেকে বের করে দেবেন, যতটুকু যদি 50% বের করে দেন, তাহলে গঙ্গা জল 50% ঢুকবে। যদি 100% বের করে দিন, পুরো গঙ্গা জল ঢুকে যাবে শুদ্ধ। তা আমাদের মনের ভিতরে যদি বিষয়ের প্রতি লালসা আছে, কি করে ভগবানের প্রতি আকর্ষণ অনুভব হবে? লোহার উপর যদি মোর্চা পড়ে আছে, চুম্বক টানলেও কি আর আমি আকর্ষিত হতে পারবো? এই লোহার উপরে যে মোর্চা, ওটাকে তো একটু ক্লিন করা দরকার। তাই আমাদের হৃদয়ের উপরে বিষয়ের আশা আকাঙ্ক্ষা বসে আছে। বিষয় বিষে আছো হে ওরে আমার দুষ্ট মন, বিষয় বিষে আছো হে। এসব বিষয় বিষে আছি, সেই জন্য আমার দুষ্ট মন কি করে কৃষ্ণের চরণে যাবে? বিষয় হইতে অনুরাগ লও উঠাইয়া, নিজেকে চেষ্টা করতে হবে। অনেকে অজুহাত দেয়, একটা আছে ডান হাত, একটা আছে বাঁ হাত, আর একটা হাত আছে অজুহাত। অজুহাত দিয়ে দিয়ে বলল, ভগবান যেদিন টানবে সেদিন আমি ভগবানের কাছে যাব, যেদিন ভগবান আমাকে কৃপা করবে সেই দিন আমি কৃষ্ণর ভক্ত হব। যত দোষ নন্দ ঘোষ, সব দোষ যেন ভগবানের। করতে হবে, চেষ্টা করে ভগবানের দিকে এগোতে হবে। তাহলে ভগবান দৌড়ে এসে দেখছে, ও আমার পথে আসছে, আমার দিকে এগোয়ে আসছে, 2 পা এগোয়েছে, আমি 10 পা এগোয়ে যে তাকে ধরে নিয়ে আসি। নিজেকে তো চেষ্টা একটু করতে হবে। অন্য ব্যাপারে বলি না, ভগবান যখন দেবে তখন আমার টাকা পয়সা হবে, তার জন্য কত চেষ্টা করি। ভগবানের জন্য সে ব্যাপারে বসে থাকি না। ভগবান দেবে সেদিন আমি ধনী হব, ভগবান দেবে সেদিন আমার এই দরকার হবে, তখন চেষ্টা করি। আর যখন ভগবানের ভক্ত হতে কেউ বলে না, তাই আমাদের স্বতন্ত্রতা দিয়েছেন ভগবান, আমাদের নিজেকে কিছুটা চেষ্টা করতে হবে। বিষয় ত্যাগ করা যাবে না। পরিবার পরিজন ছেলে মেয়ে ভগবান দিয়েছেন, গৃহস্থ হিসেবে দায়িত্ব পালন করা কর্তব্য, তা কারো প্রতি অবহেলা করা উচিত নয়। কিন্তু মনে রাখতে হবে সেই সঙ্গে কৃষ্ণকে অবহেলা করা উচিত নয়। সেই জন্য কৃষ্ণের চরণে ভক্তি করতে, এখানে দায়িত্ব আর সেখানে আসল ভক্তি। বিষয় হইতে অনুরাগ লও উঠাইয়া, কৃষ্ণ পদম বুঝে রাগে দেহ লাগাইয়া। কৃষ্ণ পাদপদ্মে দেহটাকে পুরো লাগিয়ে দাও, পুরো দেহটাকে লাগিয়ে দাও। কৃষ্ণের জন্য রান্না করো, কৃষ্ণের জন্য আয় ইনকাম করো, কৃষ্ণের জন্য বাড়ি গাড়ি তৈরি করো, কৃষ্ণের জন্য সকালে সকালে ওঠো, মঙ্গল আরতি করো, কৃষ্ণের জন্য 16 মালা জপ করো, কৃষ্ণের জন্য ভোগ লাগাও, কৃষ্ণের জন্য তার প্রসাদ খাও। কৃষ্ণ খুশি হবেন। ভগবান কিসে খুশি হয়? দেহটাকে সেই কাজে লাগিয়ে দিতে হবে। সংসার থাকবে, সংসার ত্যাগ করতে হবে না, কিন্তু সংসারটাকে নিয়ে কৃষ্ণের চরণে ঢুকিয়ে দিতে হবে। কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তাহলে কি করতে হবে? হও তুমি সৎকুলীন তাহে কি বা ক্ষতি। তুমি যদি বড় লোকের স্ত্রী হও, বড় লোক হও, তাতে ক্ষতি কি? অথবা তুমি বিরাট বড় ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছো, তাতে বা ক্ষতি কি? কুলের অভিমান ছাড়ি হও দীনমতি। তুমি মনটাকে দীন করো, তৃণাদপি সুনিচেন করো। হতে পারে তোমার ব্রাহ্মণ ঘর,
হতে পারে তোমার উচ্চ বংশ, হতে পারে তোমার অর্থনৈতিক অনেক উন্নতি, কিন্তু মনটাকে ছোট করে কৃষ্ণের চরণে, মনটাকে নিচু করে, অহংকার নিচু করা মানে অহংকার বর্জিত অবস্থা থেকে কৃষ্ণের কাছে তুমি লাগিয়ে দাও মনটাকে। অহংকার করো না, কোনো কিছুতেই অহংকার করো না। বলছেন হও তুমি সৎকুলীন তাহে কি বা ক্ষতি, তুমি উচ্চ বংশ হয় তাতে কি ক্ষতি, হও তুমি সৎকুলীন তাহে কি বা ক্ষতি, কুলের অভিমান ছাড়ি হও দীনমতি। ছোট হতে বলছেন, ছোট হলে কি হয়, বর্ষাকাল, বর্ষা হয়, জলটা জমা থাকে কোথায়, উঁচু জায়গায় না নিচু জায়গায়, নিচু জায়গায়। দিনের অধিক দয়া করেন ভগবান, ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান। আপনি যদি বিচার করেন ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে সংঘাতের একটাই কারণ, আমি ছোট হতে চাই না, আমি বড় হতে চাই। সংসারের অশান্তির কারণ, সংসারে কেউ ছোট হতে চায় না। স্ত্রী বলে আমিও বড়, অসুবিধা কি আছে? স্বামী বলে আরে আমি তো সবার বড়, সবাই বড় হতে চায়। এই জন্য আগুন ধরে যায় সংসারে, কেউ ছোট হতে চায় না। ব্যক্তি জীবনে সবাই, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক ব্যাপারেও সবাই আমি বড়, চায়না থেকে আমি বড়, ভারত থেকে আমি বড়, আমেরিকা থেকে আমি বড়, হ্যাঁ রাশিয়া থেকে আমি বড়, একজন আরেকজনের থেকে বড়, এবং বড় হওয়ার জন্য কি না করছে, সবাই বড় হতে চায়। আর সেই জন্য এত ঝগড়া, অশান্তি। অশান্তি আমরা চাই না, বলি ভাই আমি অশান্তি চাই না, কিন্তু আবার বড় হওয়া তো বাদ দেয় না। সবাই আমরা বড় হতে যাই, একটু ছোট হলেই যে অশান্তিটা কমে যায়। স্বামী স্ত্রী ঝগড়া হলো, দুইজনের কেউ যদি একটু ছোট হয় সঙ্গে সঙ্গে ঝগড়া মিটে যায়, ছোট হবে না। সব কিছুর অশান্তির কারণ বড় হওয়া। তাই যদি তুমি সত্যিকারে উচ্চ কুলেরও জন্মগ্রহণ করেছো, অনেক কিছু আছে, টাকা পয়সা আছে, তোমাকে সুন্দর দেখতে আছে, তুমি অনেক বিদ্বান আছো, কিন্তু তুমি ছোট হও আর ভগবানের সেবা করো, তাতে ক্ষতি কি আছে? ছোট হতে তো অসুবিধা নেই। মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন, স্বয়ং ভগবান, যে গুরুদেব আমাকে বললেন তুমি মূর্খ। প্রকাশানন্দ সরস্বতী পাদ ওনারা যেখানে আছেন, উচ্চ আসনে বসে আছেন, সেই বাড়িতে প্রবেশ করে মহাপ্রভু স্বয়ং ভগবান, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তিনি গিয়েছেন চরণ ধৌত করার জন্য, যেখানে নিচু জায়গা সেখানেই, নিচু জায়গা সেখানেই বসে গেছেন, নিজেকে ছোট। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো যা যায়, এই তো সিদ্ধান্ত গীতা গায়। যেখানে ভাগবত বারবার এই কথা আমাদের বোঝাচ্ছে যে নিজে আচরণ করে, তাই ভক্ত হতে হবে। এখানে বলছেন, এর পরের প্যারাতে বলছেন জগদানন্দ পণ্ডিত, অভিমানহীন দিনের প্রতি ভগবানের দয়া। ভগবান কাদের প্রতি দয়া করেন? যাদের অভিমান নেই, যারা নিজেকে মনে মনে প্রাণে ছোট ভাবতে শিখেছে, ভগবান তাকে কৃপা করেন। দিনের অধিক দয়া করেন ভগবান, অভিমান দৈন্য নাহি রহে এক স্থান। একটা হচ্ছে অভিমান আর একটা হচ্ছে দৈন্য, দুটো এক জায়গায় থাকে না। দিনের অধিক দয়া, দীন ব্যক্তিকে মহাপ্রভু কৃপা করেন আর অহংকারীকে ডান্ডা মারেন। অহংকারে হত লঙ্কা, অহংকার। তো এবার বলছেন, প্রথম লাইনে বলছে দিনের অধিক দয়া করেন ভগবান, করে ভগবানে
অভিমান দৈন্য নাহি রহে এক স্থানে। অভিমান আর দৈন্য একসঙ্গে থাকে না, হয় দৈন্য থাকবে অথবা অভিমান থাকবে। আমি কোনটা চাই? অভিমান থাকলে দৈন্য থাকবে না, আর দৈন্য ঢুকে গেলে আর অভিমানও থাকবে না, পালাবে, ত্রাহি ত্রাহি করে পালাবে। নিজেকে ছোট মনে করতে হবে। পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ, জগায় মাদায় হইতে মুইসে পাপিষ্ঠ। মোর নাম শোনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যেই তার পাপ হয়। কত দৈন্যের কথা। দৈন্য ভাবে আচার্যরা এইসব সিদ্ধান্ত দিচ্ছেন, আমি জগাই মাদাই থেকে অধম, আমি পুষিকের কীট থেকে অধম, বিষ্ঠার কৃমিকীট থেকে অধম, আমার নাম নিলে তার পাপ নষ্ট, পুণ্য নষ্ট হয়ে যায়, আর আমার নাম গ্রহণ করলে তার পাপ হয়, আমি এত অধপতিত। আচার্যদের সিদ্ধান্ত নিজেকে ছোট মনে করা, নিজেকে। তালি মহাপ্রভু তাই সেই জন্য বলছেন এই দৈন্যতা আর অভিমান একসঙ্গে থাকে না। অভিমান নরকের পথ তাহা যত্নে ত্যাজ। অহংকার অভিমান কোথাকার রাস্তা? রয়্যাল রোড টু দি হেল, নরকে যাওয়ার একদম সোজা রাস্তা। লকডাউন নেই, কিছু নেই, একদম সু করে নরকে যাওয়া যাবে যদি অহংকার থাকবে। আর এই অবস্থায় যদি মৃত্যু হবে, অহংকারী জীবের জন্য নরকের রাস্তা একদম দরজা খোলা। নরকে লকডাউন নেই, প্রতিদিন লোক যাচ্ছে, সব জায়গায় লকডাউন সরকার করেছে, নরকে লকডাউন একদম খোলা, লকডাউন নেই। তাই কে যাবে নরকে? যাদের অভিমান থাকবে। অভিমান নরকের পথ, অহংকার অভিমান হচ্ছে নরকের পথ। শুধু নরকের পথ তো দূরের কথা, পরে নরকে যাব, কিন্তু যে ব্যক্তি অহংকারী, যে ব্যক্তি অভিমানী, সেও হৃদয়ে আনন্দ পায় না। কাউকে হিংসা করলে আনন্দ হয় না। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, আমি দিয়াছি জীবের ক্লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। নিদ্রালস হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া ষাঠ্য আচরণ, আমি লব হত সদা কামী। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। এহেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। প্রভুর চরণে করে দুঃখ নিবেদন, ভকতি বিনোদ প্রভুর চরণে করে দুঃখ নিবেদন। তাই এরকম দৈন্য ভাবে ভগবানের ভজন হবে। অভিমান নরকের পথ তাহা যত্নে ত্যাজ। যত্ন করে নিজেকে চেষ্টা করে অভিমান অহংকারকে ত্যাগ করো। অভিমান আসবে মনে, মনটাকে ঝাঁটার বাড়ি, মনটাকে জুতোর বাড়ি দেবে। কোথাকার মন তুমি? কি করে অহংকার করছো? তোমার কি যোগ্যতা আছে? বারবার আঘাত দিতে হবে। তাই নিজেকে যত্ন করে। অনেকে ভাববেন যে দিন ভগবান সেই ভাব দেবে, সেদিন হবে। হবে কি হবে না পরে দেখা যাবে না। এখানে বলছেন তাহা যত্নে ত্যাজ, যত্ন করে নিজেকে ত্যাগ করতে হবে, নিজেকে ত্যাগ করার চেষ্টা করতে। আমার ভিতর যে অহংকার অভিমান আছে, খুঁটিয়ে খুঁটিয়ে বের করে ওটাকে বের করতে হবে। কিসের অহংকার?
কি তোমার যোগ্যতা আছে, কি তোমার ক্ষমতা আছে, তুমি কিসের অহংকার করছো, কোন পদের অহংকার করছো, কোন যোগ্যতার অহংকার করছো, বারবার বলতে। অভিমান নরকের পথ, তাহা যত্নে ত্যাজ, দৈন্যে রাধা গোবিন্দের পাদ পদ্মে ভজ। দৈন্য ভাবে, সত্যিকারে হৃদয়ের দৈন্যতা নিয়ে, এই নয় লোক দেখানো দৈন্যতা, হৃদয়ের দৈন্যতা দিয়ে গৌরাঙ্গের কৃষ্ণের পাদপদ্মকে ভজনা করতে হবে। অভিমান ত্যাগ নিত্যানন্দের দয়া সাপেক্ষ। অভিমান ত্যাগ করলেই নিতাইয়ের কৃপা হবে। আহা প্রভু নিত্যানন্দ কবে করিবে দয়া, অভিমান ছাড়াইয়া মোরে দিবে পদ ছায়া। কবে নিত্যানন্দ আমাকে কৃপা করবেন, আমার এই অভিমান ত্যাগ করে তার পাদপদ্ম আমাকে দান করবেন। হে প্রভু, কবে কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া, দিয়া মরে নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবে অধিকার। কবে হবে বলো সেদিন আমার, কবে আমার সেই দিন হবে নিত্যানন্দ প্রভু আমার এই বিষয়ের প্রতি যে মায়া অনুরাগ আছে, আসক্তি আছে, সব ত্যাগ করে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতার চরণ দুখানি। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। রাখো রাঙা চরণের পাশ নিতাই। তাই আহা প্রভু নিত্যানন্দ কবে করিবে দয়া, অভিমান ছাড়াইয়া মোরে দিবে পদ ছায়া। মহাপ্রভু নিজে, নিত্যানন্দ প্রভু নিজে অভিমান শূন্য, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনি আলহ ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। এইভাবে 10ম অধ্যায়ে বর্ণনা আছে কিভাবে জাতিকুলের অভিমান ত্যাগ, বিষয়ের আসক্তি ত্যাগ, উচ্চবনের আসক্তি ত্যাগ করে কৃষ্ণ ভজন করা দরকার। আমাদের যে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পঞ্চতত্ত্বের গদাধর ওনার আজকে আবির্ভাব তিথি। গদাধর হচ্ছে স্বয়ং রাধা রানী, তিনি কৃষ্ণ লীলায় রাধা রানী আর গৌর লীলায় তিনি গদাধর। আসলে রাধা রানীর বড় দুঃখ হতো যখন কৃষ্ণ বনে যেতেন, গোচারণ করতেন, তা দেখে মনের ভিতর খুব ইচ্ছা হতো কৃষ্ণের সঙ্গে যাওয়ার, কিন্তু গুরুজনরা ভয় দিত, তাদের ভয় যেতে পারতেন না। হে দেহে নাগর বল, শুনো হি মুরলীধর, নিবেদন করি তুয়া পায়, এখন মনি ভালো শোভে তোমারও সবাই। শ্রীদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও বনে, তখন আমি দুয়ারে দাঁড়ায়ে, মনে ভাবি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আখি রহে তুয়া পানেছে। অগরি চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম তুয়া পায়। নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। দুয়ার ছলনা করি কান্দি। মণি নও মানিক নও, আঁচলে বাঁধিয়া নও, ফুল নয় যে কেশে করি বাঁধি। নারী না করিত বিধি,
তোয়া হেন গুণনিধি লইয়া ফিরিতাম দেশে। মনে ভাবি সঙ্গে যাই গুরুজন আর ভয় পাই। এবার রাধারানীর খুব আক্ষেপ, কৃষ্ণের সঙ্গে মিলনে অনেক বাধা। তাই গৌর রূপে যখন কৃষ্ণচন্দ্র এসেছেন, রাধারানী আবার এসেছেন গদাধর রূপে। এখন আর বাধা নেই। গদাধরের আমরা যেই প্রেম বিবর্তে গ্রন্থে আলোচনা করেছি, জগদানন্দ পণ্ডিত বলছেন, আমি আর গদাধর আছিলাম সেতা। গদাধরকে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অলকানন্দর নদীর পাড়ে গেলেন, কৃষ্ণলীলা শ্রবণ করতে চাইলেন। সুখ পাখি কৃষ্ণলীলা না বলে গৌর গদাধর গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছিলেন। আসলে সুখ পাখি বললেন, আপনার ভজন আলাদা, আমার ভজন আলাদা। সেই বৃন্দাবন এখন নবদ্বীপ হয়েছে, আর এই গৌরাঙ্গ যে কৃষ্ণচন্দ্র তিনি গৌরচন্দ্র হয়েছেন, আর রাধারানী গদাধর হয়েছে। তাই আমি এখন রাধা কৃষ্ণ না বলে গৌর গদাধর বলি। এটা তত্ত্ব গৌর গদাধর। অনেক লীলা আছে গদাধরের। একদিনে ছোটবেলায় মহাপ্রভু যখন কৃষ্ণ বিরহে কাতর, হা কৃষ্ণ বলছেন, গদাধর সেখানে গিয়েছেন। গদাধরকে জিজ্ঞাসা করছে, গদাধর গদাধর কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো? গদাধর সঙ্গে সঙ্গে ভাবলেন কি বলি। তখন গীতায় বলা হচ্ছে, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভগবান সবার হৃদয় আছে। সঙ্গে সঙ্গে গদাধর বললেন, প্রভু ভগবান কৃষ্ণ তো আপনার হৃদয়েই আছে। হ্যাঁ, মহাপ্রভু বললেন আমার হৃদয় আছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে বুক চিরার চেষ্টা করলেন। গদাধর ভাবলেন এখনই তো অসুবিধা কিছু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বললেন, না না মহাপ্রভু, মহাপ্রভু এই কৃষ্ণচন্দ্র আপনার হৃদয়ে আছে এটা ঠিক, কিন্তু কৃষ্ণচন্দ্র উনি ওই দিক থেকে আসছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু এই দিক থেকে আসতে শুনলেন, সঙ্গে সঙ্গে বুক চিরা বন্ধ করে দিয়ে সেই দিকে অপেক্ষা করে থাকলেন। এসব ঘটনা সচিমাতা দেখেছেন। দেখে সচিমাতা গদাধরকে বলছে, গদাধর আমার নিমাইয়ের সঙ্গে সব সময় তুমি থাকবে। দেখুন সেই রাধারানী রূপে এই সচিমাতা, তখন যশোদা মা ছিলেন, তিনি কি করতেন, তিনি বর্ষনা থেকে রাধারানীকে নিয়ে আসতেন নন্দগ্রামে, এনে রান্না বান্না করাতেন। কারণ রাধারানীর আশীর্বাদ ছিল যে তার রান্না যে খাবে সে খুব হৃষ্টপুষ্ট নিরোগ হবে। তাই যশোদা মা রাধারানীকে নিয়ে আসতেন রান্না করানোর জন্য, রান্না করতেন। আর রান্না শেষ হয়ে গেলে রাধারানীকে আবার নন্দালয়ে দিয়ে আসতেন। নন্দালয়ে এখানে এক জায়গায় রাখতেন। আর সেই যশোদামা এখন সচিমাতা রূপে যখন এসেছেন আর এই লীলা দেখেছেন, বললেন, হে গদাধর তুমি আমার নিমাইয়ের কাছে সব সময় থাকবে। আরো অনেক লীলা আছে, টাইম হয়ে গেছে।